আমার ধারণা মানুষ নিজেকে কি মনে করে এটা একটা বড় ফ্যাক্টর। এটা কেন বড় ফ্যাক্টর? ধরেন আপনি নিজেকে খুব মোটা মনে করতেছেন এবং এই মোটা মনে করার কারণে আপনি চিন্তা করলেন যে আপনার ওজন কমাইতে হবে এবং এই ওজন কমানোর চিন্তা ভাবনার থেকে আপনি যেটা শুরু করলেন সেটা হচ্ছে খাবার মাইপা মাইপা খাওয়া শুরু করলেন। খাবার কম খাইতেছেন, সঠিক সময় ঘুমানোর চেষ্টা করতেছেন। মোদ্দা কথা আপনার এখন অলওয়েজ একটা কনসিয়াসলি একটা প্রবলেম কাজ করতেছে যে আপনি মোটা, আপনার চিকন হইতে হবে। এই চেষ্টা আপনাকে কয়েকভাবে প্রভাবিত করতে পারে। এক, আপনি অধৈর্য হয়ে যেতেছেন। দুই, আপনি আরো স্ট্রেসে পড়ে যেতেছেন। এবং আপনি যখন কনসিয়াসলি ডায়েট করতেছেন যে আমার কম খেতে হবে কম খেতে হবে, তখন একটা পয়েন্টে যেটা হইতেছে সেটা হচ্ছে আপনি ধরেন 7 দিন অনেক কন্ট্রোল করলেন নিজের জিভকে এবং জিভকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি 7 দিন পূর্ণ করছেন, আপনার কাছে একটা এক্সাইটমেন্ট কাজ করলো এবং আপনি অষ্টম দিনে চিট ডে হিসেবে আপনি মজার মজার খাবার খেয়ে ফেললেন। তারপরে আপনি আবার পুনরায় ডায়েটে ব্যাক করতেছেন। এতে কি হয়? এতে যেটা হয় যে প্রথমত আমাদের বডি কিন্তু এভাবে কাজ করে না। আপনার ব্রেন যেভাবে চিন্তা ভাবনা করে, আপনার ব্রেন কল্পনা করে, আপনার ব্রেন একটা সিমুলেশন করে আপনার মাথার মধ্যে রিয়েলিটিরে। বাট আপনার শরীর, সে কিন্তু আপনার ব্রেনের সিমুলেশনকে অ্যাকচুয়ালি গণায় ধরে না। আপনার বডি কিন্তু বডির কিছু সার্টেন নিয়ম অনুসারে চলতেছে। আপনি যদি কমপক্ষে 20 থেকে 30টা দিন একটা প্রপার খাদ্য অভ্যাসে না আসেন, নতুন একটা খাদ্য অভ্যাসে না আসেন, আপনার ওই একদিনের চিট ডে আপনার ওই 7টা দিনের পরিশ্রমকে কিন্তু ব্যর্থ করে দিতে সক্ষম। এটা কেন ঘটে? কারণ দেখেন, প্রথম সপ্তাহে আপনার যখন ওজন টোজন কমাইতেছেন, ওইটা আসলে আপনার বডির প্রচুর পরিমাণে পানি এবং যেহেতু আপনি হুট করে ভাত কমাই দিচ্ছেন, কার্বস কমে যেতেছে, শরীরের মূলত পানি এবং কিছুটা মাসেলস অর্থাৎ পেশির মধ্যে কিছু লস ঘটতেছে। ওইখান থেকে আপনার ওজনটা কিছুটা কমতেছে। আপনার দেখতেও নিজের একটু লিন লাগতেছে, চিকন লাগতেছে, বাট আসলে কিন্তু অত আপনি চিকন হন নাই। তো আপনি যখন আবার পুনরায় খাবার খায় ফেলেন, তখন কিন্তু শরীরে এক চান্সে অনেকগুলা খাবার আবার পেটের মধ্যে টিকে গেছে। আমাদের বডি মূলত চলে হইতেছে সাইকেলের উপর ডিপেন্ড করে। আপনি একটা নির্দিষ্ট সময়ে কতটুকু খাইলেন, এটা আপনার অল ওভার আপনার একটা মাস বা একটা বছরে কতটুকু খাবার ইনটেক করতেছেন, এটার উপরে কিন্তু একটা প্রভাব রাখতেছে। মেন হচ্ছে আমাদের বডি চলা অভ্যাসের মধ্যে। আপনি যখন প্রতিদিন একই সময়ে খাবার খান, একটা সময় আপনার বডি বুঝে ফেলে যে আপনি এই সময়তেই খাবার খাইতেছেন। আমাদের বডির নিজস্ব একটা চেতনা আছে। আপনি যদি নিয়মিত স্মোক করতে থাকেন, আপনার লাংস একভাবে ফাংশন করবে। আপনি যদি হুট করে স্মোক ছেড়ে দেন, আপনার লাংস নিজেকে ক্লিন করা শুরু করবে। কিন্তু ততদিন অবধি ওইভাবে করবে না যতদিন আপনি স্মোক চালায় যেতেছেন। বাট যে মুহূর্তে আপনি একটা সাডেন গ্যাপ দিয়ে দিবেন স্মোকিংয়ে, তখন সে যখন দেখবে যে না, নতুন করে আর কোনো কিছু হচ্ছে না আপনার লাংসে, তখন সে কিন্তু নিজে নিজে নিজেকে রিপেয়ার করার ট্রাই করবে। ওই সুযোগটা সে পাবে। এই একই কনসেপ্টের উপর ডেভেলপড হয় মূলত অটোফেজি। ইন্টারনেটে আপনারা দেখবেন এগুলো। তার অর্থ হইতেছে আমাদের বডি অভ্যাস বুঝে এবং এই অভ্যাসের ভাষাই হইতেছে শরীরের ভাষা। আপনার শরীর এবং আপনার ব্রেন দুইটাই আপনার শরীরের অন্তর্গত হইল। ব্রেন কিছু একটা কল্পনা করতে পারে, সিমুলেশন করতে পারে যেটা রিয়েলিটির বাইরে, বাট আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওরা কোনো ইমাজিনেশন করতে পারে না। ওরা জাস্ট অ্যাকশন, ওরা জাস্ট কাজের মধ্যে আছে। আপনার ব্রেন আপনার শরীরকে
কোনো একটা মেসেজ যদি পাঠাইতে চায় সেটা পাঠাইতেই হয় অভ্যাসের মাধ্যমে। পয়েন্টে ফিরি, যে কেন নিজেকে কি মনে করা এটা একটা ফ্যাক্ট। তা আপনি দেখা গেলেন যে এভাবে কি হইতেছে, আপনি খালি স্ট্রেস তৈরি করতেছেন ডায়েট কইরা, এবং স্ট্রেস রিলিফ করার জন্য আবার একটা চিট ডে জুটাই দিছেন। তাহলে আমি কি এটা বলতেছি যে চিট ডে রাখার দরকার নাই? না, আমি সেটাও বলতেছি না। আমার কথা হইতেছে আপনার একটা প্রপার হ্যাবিচুয়াল পয়েন্টে যেতে হবে, যে আপনি এভাবেই চলাফেরা করেন। আপনি এক বেলায় খান অথবা আপনি দুই বেলায় খান, বাট একটা নির্দিষ্ট সময়ে খান। বা আপনি সার্টেন খাবার খান না, আপনি সার্টেন কোনো খাবার 2 চামচের বেশি খান না বা 3 চামচের বেশি খান না। এরকম একটা ম্যাপ ক্রিয়েট করতে হয়, একটা অভ্যাস ক্রিয়েট করতে হয়, তখন ওজনটা কমে। তো আপনার আপনারা যখন মোটা ভাবতেছেন তখন যখন কনসিয়াস হয়ে যেতেছেন, এবং এই কনসিয়াস হয়ে গেলেন যে আপনি মোটা হয়ে গেছেন, এটার উপর ভিত্তি করে যখন আপনি স্টেপ নেওয়া শুরু করবেন, তখন দেখা যায় যে কি উল্টা আরো মোটা হওয়ার চান্সেস বেশি। কেন? কারণ আপনি তখন প্রচুর ভিডিও টিডিও দেখবেন, যেমন এই ভিডিওটা হয়তো আপনি এই জন্যই দেখলেন যে কিভাবে চিকন হওয়া যায়। এবং এরপরে যেটা ঘটলো যে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে বলা হয়, যেমন কিছু কিছু ফ্যাট লস ইয়ের মধ্যে বলা যায় প্রোটিনটা বেশি করে খাইতে। আর প্রোটিন তো বেশি করে খাইবেন, ঠিক আছে, যেন এই প্রোটিনটা বার্ন করতে যায় আপনার শরীরে ক্যালোরি খরচ হয়, এটাই থাকে বেসিক প্রিন্সিপাল, তাই না? কিন্তু আপনি যখন আবার এই প্রোটিন ইনটেক বাড়াই দিতেছেন, বাড়ে আপনার মাথায় আসতেছে আপনি তো একটা প্রপার ডায়েট করতেছেন, তারপরে দেখা গেল কি 2 থেকে 3 দিনের মাথায় আপনি আবার এতগুলা খাবার খাইয়ে ফেললেন, সুগার খাইয়ে ফেললেন, মিষ্টি খাইয়ে ফেললেন। বললেন যে ঠিক আছে, আমি তো এগুলো তেমন একটা খাই না। এখন এই যে বেশ কিছুদিন ধরে যে আপনি প্রোটিন ইনটেক বাড়াই দিয়েছিলেন, আবার অন্য দিক থেকে যেটা হচ্ছে আপনার পরিশ্রম আবার ওইভাবে করার নাই, আবার অন্যদিকে আবার হুট করে আপনি সুগার খেয়ে ফেললেন, এগুলো কিন্তু আপনার ডায়েটের ভেজাল বাড়াই দিতেছে। বাট আপনি যদি নর্মালি যে খাবার খাইতেছিলেন, তখন হয়তো দেখা যেত যে আপনি হয়তো পার ডেতে 200 গ্রাম করে ওজন বাড়াইতেছিলেন। বাট এই যে আপনি কনসিয়াসলি ইন্টারপ্রেট করে দিলেন, ইন্টারাপ্ট করে ফেললেন টোটাল প্রসেসটারে আপনার খাদ্য অভ্যাসের মধ্যে, তখন দেখা গেল কি এই নতুন খাদ্য অভ্যাসের মধ্যে আপনি যখন অনেক ভুল ত্রুটি করতেছেন, ওই ভুল ত্রুটি করার কারণে আপনার ওজন আবার বাইরে যেতেছে। তখন দেখা যেতেছে আপনার পার ডেতে হয়তো 200 গ্রামের বদলে হয়তো একদিন 150 গ্রাম ওজন বাড়িয়েছেন, অন্য দিন হয়তো আবার ঠিকই আপনি আবার 300 গ্রাম ওজন বাড়াই ফেলছেন, এরকম হইতেছে। তাহলে কি করা যায়? এটা যে শুধু আসলে ওজনের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা এরকম না। ধরেন আপনার একটা সম্পর্কে আপনি আছেন, ওই সম্পর্কের মধ্যে আপনি ভাবতেছেন যে আমরা আনহ্যাপি আছি। এখন আপনি যেটা চিন্তা করলেন যে হ্যাপি করার জন্য উচ্ছাদ করা লাগলেন যে আমাদের হ্যাপি হতে হবে, হ্যাপি কাপল হতে হবে। মানে আপনি প্রপার কোনো ডিসকাশন ছাড়া, রিয়েলি প্রবলেমের ডেপথে না যেয়েই আপনি মনে করলেন যে ওকে ফুল নিয়ে আসি ওর জন্য, সম্পর্ক বিউটিফুল। আপনি মনে করলেন যে অ্যাকচুয়ালি টাইম টু টাইম ডেটে পৌঁছাই, সম্পর্ক সাকসেসফুল। ভালো একটা গিফট করি, সম্পর্ক সাকসেসফুল। অথবা ও রেগে গেলে আমি ওর সাথে রেগে যাব না। আপনি এরকম শর্ট টাইম একটা সলিউশনের দিকে আগালেন যেন আপনারা হ্যাপি কাপল হয়ে উঠতে পারেন। এখন এই যে যে আপনার একটা ডিজায়ার হ্যাপি কাপল হইতে হবে, এবং এই ডিজায়ারের জন্য আপনি মানে যা অ্যাডভাইস, রিলেশনশিপ অ্যাডভাইস ফেসবুকে বন্ধু বান্ধবের মধ্যে পাইতেছেন, লগে লগে এটা অ্যাপ্লাই করে ফেলতেছেন। বাট ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, প্রবলেমের ব্যাপারে যখন সলিউশন দেওয়া হয়, যেমন এই যে আমি আপনাদের এই প্রবলেমের ব্যাপারে কথা বলতেছি, এইসব প্রবলেমগুলো কিন্তু একটা জেনারেল সেন্সে, এগুলা কোনো এমন না যে কোনো একেবারে অ্যাবসুলেট কোনো সলিউশন আপনারা দিতেছে। একটা জেনারেল সেন্স, অনেকগুলা মানুষের সিমিলার প্রবলেম, ওইগুলোর থেকে একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার একটা সলিউশন দিতেছে। বাট আপনার লাইফে আপনার রিলেশনশিপ বা আপনার শরীরের আপনার ওজন কমানোর জন্য প্রত্যেকেরই আলাদা আলাদা প্রবলেমের এফেক্ট হয়তো সিমিলার। যে অনেকেই মোটা আছে, বাট সবার মোটা হওয়ার কারণ কিন্তু সেম না। অনেকেই রিলেশনশিপে অসুখী, বাট সবার রিলেশনশিপ কেন অসুখী ওইটার কারণগুলা কিন্তু সিমিলার না। হয়তো কিছু কিছু জিনিস কমন পড়তেছে। এখন যে কমন জিনিসগুলো পড়ে ওইগুলোর উপরে ভিত্তি করে মূলত ইউটিউবে, ফেসবুকে মানুষ সলিউশন দিয়ে থাকে। বাট এইসব সলিউশনগুলো আসলে দেখা যায় যে আপনি যদি হুট করে নিজের আপনার পরিস্থিতিতে এই অ্যাডভাইসগুলো কতটুকু অ্যাপ্লিকেবল, ওইটা যদি আপনি আসলে
নিখুঁতভাবে না নির্দিষ্ট করতে পারেন, না বুঝে উঠতে পারেন এবং আলাদা না করতে পারেন এই অ্যাডভাইসগুলোকে, যে কোন অ্যাডভাইসগুলো আমি শুনবো, কোন অ্যাডভাইসগুলো শুনবো না, তাইলে আপনার ওই ভালো ভালো উপদেশগুলাই আপনার রিলেশনশিপ অথবা ভালো ভালো ডায়েটের টেকনিক আপনার শরীরের উপরে প্রভাব ফেলতে পারে। তো এই জন্য নিজেকে কি ভাবেন, নিজের সম্পর্কগুলাকে কি মনে করতেছেন আপনি এই মুহূর্তে দাঁড়ায়, এইটা একটা এফেক্ট, একটা রিভার্স এফেক্ট ফেলতে পারে। ইটস লাইক আপনি রিয়েলিটিকে হুট করে অবজার্ভ করা শুরু করলেন এবং কইরা ওইটার উপরে ওভারহেলমড হইয়া অর্থাৎ অস্থির হয়ে আপনি একটা স্টেপ নিয়ে ফেললেন। তো এই ধরনের স্টেপ আপনার আসলে প্রবলেম ছাড়া ভালো কিছু দিবা না। তো তাহলে সলিউশন কি? সলিউশন তো একটাই, ধীরে